হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা রায়। আজকে আমি তোমাদের দেখাবো এই সুন্দর পাখি বানানো। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, তার উপরে আমি একটি পাখি আর্ট করে নেব। আর্ট করা হয়ে গেছে, এবার আমি এটাকে কাট করে নেব। এবার আমি এটাকে একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, তোমরা চাইলে ফেব্রিক দিয়ে রং করেও দিতে পারো। তো তারপর আমি এটার মাপে আর একটা সাদা কাপড় কেটে নিচ্ছি। তো এইভাবেই আমি লাল কাপড়টা কেটেছিলাম, এর থেকে একটু বেশি রেখে, যে পাখির মাপটা আছে তার থেকে বেশি রেখে কেটেছিলাম এবং সাইডে এটাকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তো এটাকে মাপ মতো কেটেছি, কারণ এটাকে আমি পেছনে লাগিয়ে দেব। তোমরা চাইলে রং করেও দিতে পারো ফেব্রিক দিয়ে। তো হয়ে গেল এটা রেডি। এবার আমি তার নিয়ে নিচ্ছি। তো দু ভাঁজ করে তার নিয়ে নিলাম। তার নিয়ে এটাকে কেটে দিলাম, দু টুকরো করে দিলাম, দিয়ে সামনে এবং পেছনে দুপাশেই এই তারটাকে লাগিয়ে দিলাম স্ট্যাপলার দিয়ে। এবার লাগিয়ে দেওয়ার পর, ভালো করে লাগিয়ে দেওয়ার পর এটাকে আমি গোল গোল করে দেব, রাউন্ড শেপ দিয়ে দেব, যাতে এটা দাঁড়াতে পারে, দাঁড়িয়ে থাকতে পারে পাখিটি। তার জন্য এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তাই দেখুন, এবার আমি এটা লেজ কেটে নেব। লেজটাও আমি একটা ফ্রেম কেটে নিয়েছি, তার উপরে এভাবে একটা কাপড় কাট করে আঠা দিয়ে এটাকে এভাবে আটকে দেব। তো হয়ে গেল আমার পাখি তৈরি। এবার এটাকে আমি ডিজাইন করব। তো এখানে আমি কিছু কটন সুতো নিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে এটাকে আমি ডিজাইন করব। তো এখানে 4টা ভাঁজ করা আছে। এটাকে এবার আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিয়ে এইভাবে লেজ বানিয়ে দেব। 1 আঙ্গুলের মাপে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিয়ে এর লেজে ডিজাইন করে দেব। এভাবে করে আমি পুরোটা করে নিয়েছি। এবার আমি এখানে এর পাখনা আর্ট করে নিচ্ছি, পাখা যেটা হয়। তো পাখা আর্ট করার পর পাখার মধ্যে আমি পুঁতি দিয়ে ডিজাইন করে দেব। প্রথমে আর্ট করে নিয়ে তার উপরে আমি আঠা দিয়ে দিচ্ছি। এবার আমি একে পুঁতি দিয়ে ডিজাইন করে দেব। এই পাশটাও ডিজাইন করে দেব পুঁতি দিয়ে। ডিজাইন করা হয়ে গেছে। এবার আমি সাদা সুতো নিয়ে নিলাম, সাদা কটন সুতো, সেগুলো দিয়ে এবার আমি পাখার ভেতরে ডিজাইন করব। একই রকমভাবে আমি নিয়ে নিয়েছি, একই রকমভাবে ডিজাইন করব। যেভাবে আমি লেজের ডিজাইন করেছিলাম সেভাবে আমি পাখার ডিজাইন করব। এই যে দেখুন, 1 আঙ্গুলের মাপ নিয়ে রাউন্ড করে এটাকে কেটে এর মধ্যে আঠা দিয়ে এরকম শেপ দিয়ে এটাকে আমি লাগিয়ে দেব। তো হয়ে গেল আমার। এখানে আমি কালো পুঁতি লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে। শেষে 2টো লাইন করে কালো পুঁতি লাগিয়ে দেবো। এখানে আমি যতটুকু বাকি আছে, ফাঁকা যেটুকু জায়গা আছে, সেখানে আমি কালো পুঁতি লাগিয়ে দিচ্ছি।
হয়ে গেল আমার পুঁতি লাগানো। এবার আমি এখানে অরেঞ্জ কালারের কটন সুতো লাগিয়ে দেবো এই নিচে। সেমভাবে শেপ দেব, যেভাবে আগের শেপগুলো দিয়েছি সেমভাবে করে পুরোটা লাগিয়ে দেবো। তো লাগানো হয়ে গেছে আমার পুরোটা। এবার আমি এগুলোর মাঝে মাঝে একটি করে কালো পুঁতি বসিয়ে দিচ্ছি। এভাবে পুরোটা বসিয়ে দিলাম। লেজে এবং পাখায় বসিয়ে দিয়েছি শুধু। এবার আমি ওপরের ড্র করে নেব। তো তার আগে আমি যে এখানে অরেঞ্জ কালারের সুতো শেষ করেছি সেখানে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এখানে অরেঞ্জ কালারের সুতো নিয়ে নিচ্ছি একটু মোটা করে, নিয়ে এখানে আমি এটাকে ঢেকে দিচ্ছি যাতে শেষ যেখানে হয়েছে সেটা বোঝা না যায়, তার জন্য এখানে ঢেকে দিলাম এটাকে। বাড়তি সুতোগুলো কেটে দিচ্ছি। এবার আমি অপর সাইডে আঠা দিয়ে এগুলোকে ভালো করে বসিয়ে দেবো। তো হয়ে গেল। এবার আমি ড্র করে নেব। তো এখানে আমি সবুজ কালারের ফেব্রিক নিয়ে নিয়েছি। এখানে সবুজ কালারের ফেব্রিক দিয়ে আর্ট করে দিচ্ছি। সবুজ কালার বসিয়ে দিচ্ছি এখানে লম্বা করে। হয়ে গেল সবুজ কালার বসানো। এবার আমি সাদা ফেব্রিক নিয়ে সাদা লম্বা করে বসিয়ে দেবো এখানে। তো আমার হয়ে গেল। এবার আমি চোখটা আর্ট করে নিচ্ছি। তো এখানে আমি সাদা কালার ফেব্রিক দিয়ে দিলাম। এর ওপরে এখন আমি কালো রঙের ফেব্রিক দিয়ে দেবো। তো চোখ হয়ে গেল। আমি এভাবে অপর পাখিটিও করে নিয়েছিলাম। তো রেডি হয়ে গেল আমার দুটি পাখি। দেখুন কত সুন্দর লাগছে। তো আপনারা বাড়িতে চেষ্টা করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।